কলকাতায় ধ্রুপদী ও সৃজনশীল নৃত্যের অনন্য মেলবন্ধনে অনুষ্ঠিত হল নিহারিকা উৎসব ২০২৬। বিশিষ্ট নৃত্যশিল্পী ড অর্কদেব ভট্টাচার্যের পরিচালনায় আয়োজিত এই উৎসবের মাধ্যমে নিহারিকার গৌরবময় ৩১ বছর উদযাপিত হয়। শনিবার কলকাতা ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের সূচনা হয় ঐতিহ্যবাহী বক্রতুণ্ড অষ্টা এবং মহাগণপতিম পরিবেশনের মধ্য দিয়ে। এরপর অতিথি সংবর্ধনা, পুষ্পাঞ্জলি, আলারিপ্পু, জাতিস্বরম, শব্দম, অর্ধনারীশ্বর, শ্রীনন্দনম এবং দেশতিল্লানা সহ একাধিক শাস্ত্রীয় নৃত্য পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল সৃজনশীল নৃত্যনাট্যের পরিবেশনা। বহু মনোরথ, মেঘের পালক, নীল দিগন্তে, আমাদের গল্পগুলো, দেখেছ কি তাকে, কোন গোপনে এবং খাওনি গোড়াচাঁদের মতো পরিবেশনাগুলি দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করে। আয়োজকদের মতে শুধুমাত্র শাস্ত্রীয় নৃত্যের চর্চাই নয়, সমসাময়িক ভাবনা ও সৃজনশীলতাকেও সমান গুরুত্ব দিয়ে আগামী প্রজন্মের কাছে ভারতীয় নৃত্য ঐতিহ্যকে পৌঁছে দেওয়াই নিহারিকার মূল লক্ষ্য। ৩১ বছরের এই দীর্ঘ পথচলায় সেই ঐতিহ্যকেই আরও একবার উদযাপন করল নিহারিকা উৎসব ২০২৬। রিপোর্টার শম্পা দাস, কলকাতা। নিহারিকার ৩১ বছর। আমাদের পথ চলা শুরু ১৯৯৫ সালে। দীর্ঘ পথ চলাই মনে হয়, তবু আমার কাছে মনে হয় এই তো সেদিন আমরা শুরু করেছিলাম ৫ জন ছাত্রী নিয়ে। আজকে আমাদের ৫টার উপরে সেন্টার কলকাতাতে। কলকাতা ছাড়িয়ে আমরা শেখাই গৌহাটি, আগরতলা, বর্ধমান, মেদিনীপুর, আরও বিভিন্ন পশ্চিমবঙ্গের জেলাতে এবং বাংলাদেশে। এই সমস্ত ছেলেমেয়েরা আমাদের কাছে আসে শিখতে, আমরা যাই শেখাতে। অনলাইন ক্লাস চলে দুবাই, USA এবং ইউরোপের বিভিন্ন জায়গা থেকে ছেলেমেয়েরা ক্লাস করছে নিহারিকাতে। নিহারিকার ৩১ বছর পূর্তি, এবং এখন আমাদের যেটা নিহারিকাতে শুধু নাচ শেখানো হয় না, তার সঙ্গে যারা দেখতে পাবেন যে আমাদের কিছু বেশ ছেলে মেয়ে যারা বিশেষ ক্ষমতা সম্পন্ন, তারা কিন্তু আর বাকি স্বাভাবিকভাবে আমরা যাদেরকে সমাজে স্বাভাবিক মানুষ বলে ধরে থাকি, তাদের সঙ্গেই
স্বাভাবিকভাবে নৃত্য করছে। আমরা তাদেরকে আলাদা করে চিহ্নিত করে আলাদা করে দাঁড় করাই না, সবার সঙ্গে একই অধিকারে মঞ্চে উপস্থাপন করি। দ্বিতীয় যে জায়গাটি সেটা হচ্ছে যে বেশ কিছু মানুষ তাদের একটা সময় নাচ শেখা শুরু হয়, তারপরে বিভিন্ন কারণে তাদের নাচ শেখা বন্ধ হয়ে যায়। বিশেষ করে মহিলাদের, তারা সংসার জীবনে আটকে পড়ে। আমাদের আজকের 31 বছরের বেশ কিছু মহিলা যাদের সন্তানরা আমাদের কাছে শিখছেন, তাদের ছোটবেলাকার হারিয়ে যাওয়া স্বপ্নকে তারা আবার খুঁজে দিন পরে আবার নৃত্য চর্চা শুরু করেছে এবং আজকে মঞ্চে তাদের উপস্থাপনা তুলে ধরে। আর বাকি তো আমাদের রয়েছে, আমরা যেটা আরো একটা জিনিস করি সেটা হচ্ছে মেন্টাল হেলথ গাইড। বিভিন্ন সময় আমাদের এই সময়, বিশেষ করে একবিংশ শতাব্দীতে আমরা দেখতে পাই যে বাচ্চাদের মনোযোগ ভীষণ রকমভাবে বিঘ্নিত এই মুঠোফোনের জন্য। মুঠোফোনে তারা আসক্ত, সেই আসক্তি কাটিয়ে তারা ঘন্টার পর ঘন্টা নাচের মধ্যে থাকে। তাদের মনোযোগে আমরা বাড়াতে সাহায্য করি, তাদের কাজকর্মের প্রতি আগ্রহ বাড়াতে সাহায্য করি, তাদের যে জীবনের প্রতি অনুৎসাহ সেখানে উৎসাহ এনে দেওয়ার চেষ্টা করি। আমাদের নৃত্য শিক্ষার পাশাপাশি তাদের সাথে নানান রকম কথা বলে, নানান রকম কার্যকর অ্যাক্টিভিটি যেগুলোকে বলা হয় তার মাধ্যমে, এগুলো হচ্ছে আমাদের নিহারি। তার মধ্যে দিয়ে নাচ শেখানোর সঙ্গে সঙ্গে পাশাপাশি তাদের মানসিক যে গঠন সেটাও আমরা তুলে ধরি। আপনি তো ভারতনাট্যমের একজন কৃতি, একসময় আমি পশ্চিমবঙ্গের সম্ভবত প্রথম বাঙালি ভারতনাট্যম মেল ডান্সার, যে কিনা ইউনেস্কো থেকে শুরু করে দেশের বাইরে এবং দেশে তো বটেই, বাঙালি হিসেবে বোধহয় সবচেয়ে বেশি দিন পারফর্ম করে চলেছে। আমি শিখিয়ে যেরকম যাচ্ছি, মূলত যেটা দেখা যায় কলকাতায় যারা মেল ডান্সার তারা সবাই একটা সময় পরে ভারতনাট্যমে, আমার আগে দেখা গেছে, তারা সবাই গুরু হয়ে বসে গিয়েছেন, তাদের পারফরমেন্সটা বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু আমার 4 দশক ধরে পারফরমেন্সের পাশাপাশি কিন্তু আমি শেখানো এবং পারফরমেন্স দুটোই সমানভাবে করে যাচ্ছি। এবং সেটা প্রথমেই আমি পাথ ব্রেকিং, আমার সামনে কেউ ছিল না পথ দেখানোর যে কিভাবে নিজেকে একজন নৃত্যশিল্পী হিসেবে তুলে ধরতে পারবো। আমি থাঙ্কুমণিকুট্টি নয়, আমি রুক্মিণী দেবীর সুযোগ্য ছাত্র, গুরু খগেন্দ্রনাথ বর্মনের শিষ্য। যেটা কলাক্ষেত্র যে প্রতিষ্ঠান চেন্নাইয়ের আটিয়ারে, সেখানে রুক্মিণী দেবী প্রতিষ্ঠিত ভারতনাট্যমের যে ধারা, সেই ধারার প্রথম আনেন খগেন্দ্রনাথ বর্মন, উনি আসামের। ওনার কাছে আমি নৃত্য শিক্ষা করি এবং রুক্মিণী দেবীর ধারা যে ধারা, সেই ধারাতে আমি আজও কাজ করে চলেছি। পশ্চিমবঙ্গের অনেক মানুষই এখন আস্তে আস্তে কলাক্ষেত্র সম্বন্ধে আগ্রহ তৈরি করছেন এবং তারা শিখতে চাইছেন, যেহেতু এটা অনেক বেশি বিজ্ঞান ভিত্তিক। এবং আমার বেশ কিছু বছর আগে একটি বইও বার হয়েছে যে নৃত্যে বিজ্ঞান এবং বিজ্ঞানের নৃত্যে। দক্ষিণের মানুষরা আস্তে আস্তে কি হাল ছেড়ে দিচ্ছে এই ধরনের অল্পদেরকে চলে এসেছে? আপনি কি দেখুন, আমি তো ওই যে বললাম যে আমি একটা মানসিকভাবে ওদেরকে মানে স্বাবলম্বী করে তুলি। সুতরাং আমি মনের জোরটাকে ভীষণভাবে বিশ্বাস করি পজিটিভ থিঙ্কিংয়ে। ওদেরকে আমি বারবার করে উদ্বুদ্ধ করি যে এটা একটা আমাদের ভারতের ঐতিহ্য, সব থেকে পুরনো নৃত্যশৈলী। সারা পৃথিবীতে আপনি যদি বলেন ভারতীয় শাস্ত্রীয় নৃত্য, দেখবেন সবার আগে ভারতনাট্যমের নামটাই পৃথিবীতে উচ্চারিত হয়, সব থেকে পুরনো নৃত্যশৈলী। এবং বাঙালি হিসেবে আজকে আমার নামটা যে ন্যাশনাল